أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক ওই মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন আমাদেরকে জীবন ব্যবস্থা হিসেবে, আমরা জানি। আজকে আমরা জানতে যাব কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় কিছু মৌলিক কথা ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আমাদের জানা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি একটা বই থেকে পড়তেছি, এটা গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ পাক তাদের খেলাফতের সম্মানে ভূমিতে ভূমিত করেছেন, তাকে দান করেছেন আকাশ ও পৃথিবীর অসংখ্য নিয়ামত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি লক্ষ্য করো না যে যা কিছু আসমান সমূহ রয়েছে আর যা কিছু জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাতে তোমাদের অধীন করেছেন এবং তোমাদের উপর তিনি তার অদেখা যাবতীয় নেয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। সূরাতুল লোকমানে আছে এটা। কিন্তু মানুষকে দেয়া আল্লাহর নেয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল কোরআন। মানুষকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল কোরআন। অতএব আল কোরআন সাধারণ অর্থে কোনো গ্রন্থ নয়। এই গ্রন্থ মানুষের চিন্তা গবেষণার ফল নয়, এটি মহান আল্লাহর কালাম। এর মহান মর্যাদার গ্রন্থ এটি। মানুষের দৃষ্টির অন্তরালে এক সুরক্ষিত গ্রন্থের সদৃশ্যে এই গ্রন্থ সুরক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই গ্রন্থ নাজিল করেন। আল কোরআন নবুয়তের ধারক অবতীর্ণ হেদায়েত বা জীবন বিধানের পূর্ণাঙ্গ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থরূপ। হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের ধরাধামে আগমনের সূচনা থেকে ওহীর মাধ্যমে হেদায়েতের দ্বারা শুরু হয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে। এই ছিল মানুষের প্রতি আল্লাহর ওয়াদা ও সুসংবাদের বাস্তবতা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর খেলাফতের জন্য সৃষ্টি করেন, কিন্তু সৃষ্টির পর তাদেরকে জান্নাতে বসবাসের ব্যবস্থা করেন। শয়তানের প্রতারণায় জালে আটকা পড়ে তাদেরকে জান্নাত থেকে সমস্যা সংকুল পৃথিবীতে আগমন করতে হয়েছে। পৃথিবীতে তাদের বসবাস হবে সাময়িক। আল্লাহ তাদেরকে পুনরায় জান্নাতে প্রত্যাবর্তনের সুসংবাদ শুনিয়েছেন। পৃথিবীতে আগমনের প্রাক্কালে তবে তাদের জান্নাতে প্রত্যাবর্তন সমহিত নয়, বরং সত্য সাপেক্ষ। এই প্রসঙ্গে মহান আল্লাহর বাণী আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, তারপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা যদি আসে, তবে যে ব্যক্তি আমার সেই নির্দেশনা অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, বরং
তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আর যারা তা অমান্য করবে এবং আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে তারা হবে দোজখের অধিবাসী এবং সেখানে চিরদিন অবস্থান করবে। সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত থেকে একেবারে 38-39 এরকম আয়াত পর্যন্ত এই আলোচনাটা আছে। আল কোরআনে আল্লাহর প্রতিশ্রুতি সেই হেদায়েতের সর্বশেষ ও চূড়ান্ত সংঘাত। এই হচ্ছে সিরাতে মুস্তাফা, যা সরল রেখার ন্যায় জান্নাতের সাথে সংযুক্ত। একে আধুনিক বিদ্যুৎ চালিত সিঁড়ি লিফট সাথে তুলনা করা যায়। একে আধুনিক বিদ্যুৎ চালিত সিঁড়ি বা লিফটের সাথে তুলনা করা যায়। এই সিঁড়িতে আরোহণ করলে এবং পথিকের মনোজিল যাহা থাকবে, সুইচ টিপা মাত্রই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে কোনো সমস্যা হওয়ার কোনো ধারণা থাকে না। খোদাই হেদায়েত আল কোরআনের ক্ষেত্রেও একই সত্য সমভাবে প্রযোজ্য। আল্লাহ পাক আমাদের আদি পিতা ও মাকে তাদের ভুলের জন্য শাস্তি প্রদান না করে তাদের প্রতি দয়া পূর্ণ হয়ে তাদেরকে ক্ষমা প্রার্থনার দোয়া শিক্ষা দেন। তেমনি তার বান্দাগণের স্বীকৃতি প্রদানকারী বান্দাদের তার হেদায়েতের লাভের জন্য দোয়া শিক্ষা দান করেন। আল্লাহ এই অনুগ্রহ হলো সূরাতুল ফাতিহা। আল কোরআনের সূচনা সূরা হিসাবে তা কোরআনের শুরুতেই সুন্নিবেশিত হয়েছে। মূলত এই হচ্ছে দয়াময় আল্লাহর কাছে তার বান্দাদের এক প্রান্তরক আকুতি, আর কোরআন হলো সে আধুনিক জবাব। কবির ভাষায় এই আধুনিক আকুতি নিম্নরূপে: অন্তরসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুনাহগার হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দু লোকে ভুলকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পড়ি লুটাইয়া। তোমারই সকাশে যাচ্ছি যে শক্তি তোমারই করুণাকামী। সরল সঠিক পূর্ণ পন্থা তোমাদের দাও গো বলি, চালাও সে পথে তোমরা প্রয়োজন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, সেই পথে ভ্রান্তি চিরপ্রতিপাদ। সে মহাচালক, মোদের কখনো করোনা সে পথগামী। আল্লাহ সীমাতে তার বান্দাদের উপরুক্ত কাতার প্রার্থনার জবাবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করেন। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে জীবন যাপনের নির্ভুল পন্থা, অর্থাৎ জীবন বিধান। এটি হচ্ছে নিরসায় অন্ধকার মানব জাতির জন্য আশার আলো, দুনিয়া ও আখিরাতের মুক্তি ও কল্যাণের রাজপথ। সকল প্রকার জীবন সমস্যার নির্ভুল ও বৈজ্ঞানিক সমাধান, অদৃশ্য জগতের সাথে বস্তু জগতের সংযোগ সড়ক, আল্লাহ সৃষ্টির ও জান্নাত লাভের নির্ভুল এবং সোজা পথ। আল কোরআনে উল্লেখিত আয়াতে পরিচয় সংক্রান্ত আল্লাহর কতিপয় বাণী। আল্লাহ তাআলা বলেন, এই মহান গ্রন্থ আল কোরআন, এতে কোনো প্রকার সন্দেহ নেই, যারা
আল্লাহকে ভয় করে এই কিতাব শুধু তাদের জন্যই পথ প্রদর্শন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 2। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রোজার মাস যখন একটি মাস যাতে রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবনযাপনের বিধান এবং তা এমন সুস্পষ্ট উপদেশ বলিদের পরিপূর্ণ যা সঠিক ও সত্য পথ প্রদর্শন করে এবং সত্য ও মিথ্যার পার্থক্য পরিষ্কার রূপে তুলে ধরে। সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অতি উত্তম কালাম নাজিল করেছেন। এই এমন এক কিতাব যা সমগ্র অংশ সংক্ষণ্ণ রূপে এবং যাতে বারবার একই কথা পুনরাবৃত্তি করা হয়েছে তা শুনে তাদের গায়ে লোমহর্ষ দেখা দেয়। যারা নিজেদের খোদাকে ভয় করে পরে তাদের দেহ ও দিল নরম হয়ে ওঠে। এটা আল্লাহর হেদায়েত, এটা দ্বারা তিনি হেদায়েতের পথে নিয়ে আসেন যাতে তিনি চান আর যাকে তিনি চান, আর আল্লাহ যাকে হেদায়েত না দেন তার জন্য হেদায়েতকারী কেউ নাই। আর আমরা এই কোরআন নাজিল সম্মুখে এমন কিছু নাজিল করি, আমরা এই কোরআন নাজিল প্রসঙ্গে এমন কিছু নাজিল করি যা ঈমানদারদের জন্য নিরাময়তা ও রহমত। এটি একখানি বিরাট কিতাব, বাতিল না সামনের দিক থেকে এর উপর আসতে পারে না পেছন দিক থেকে, বাতিল সামনের দিক থেকে আসতে পারে না, এর পিছন দিক থেকে আসতে পারে। এটা এক মহাজ্ঞানী ও প্রশংসিত সত্তার নাজিল করা জিনিস। হে নবী, তোমাকে যা কিছু বলা হয়েছে তাতে কোনো জিনিস এমন নেই যা তোমাদের আগেরকার রাসূলদেরকে বলা হয়নি। নিঃসন্দেহে তোমার খোদা বড়ই ক্ষমাশীল আর সে সঙ্গে বড়ই পীড়াদায়ক শাস্তিদাতা। আমরা যদি একে আজম দেশীয় কোরআন বানিয়ে পাঠাতাম তাহলে এই লোকেরা বলতো, এর আয়াতসমূহ কেন প্রকাশ্য করে বলা হলো না? এটা কি আশ্চর্যের ব্যাপার? কালাম বলা হচ্ছে আজম দেশীয় আর শ্রোতা লোক হচ্ছে আরব। তাদেরকে বলো, এই কোরআন ঈমানদারদের জন্য তো হেদায়েত ও নিরাপত্তা, কিন্তু যেসব লোক ঈমান আনে না তাদের জন্য এটি কানের অবিরতা ও চোখের পট্টি। তাদের অবস্থা তো এমন যেন তাদেরকে দূর হতে ডাকা হচ্ছে। সূরা হামিদ সেজদা আয়াত 41-44। এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি ঈমানদারদের জন্য তা হচ্ছে পরিষ্কার পথনির্দেশ ও অনুগ্রহ। সূরা জারিয়া আয়াত নাম্বার 20। তিনি তো সেই মহান সত্তা যিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন যেন তা প্রয়োগ করে সে তোমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে আনতে পারে। সূরা হাদীদ আয়াত নাম্বার 9। এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। নেককার মানুষের জন্য এই হচ্ছে হেদায়েত ও রহমত। যারা এই নেককার হওয়ার বাস্তব প্রমাণ হিসাবে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, সত্যিকার অর্থে এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথাযথ হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কাম। সূরাতুল লোকমান 2-4 নম্বর আয়াত। উপরে আয়াতগুলোতে আল কোরআনের যে পরিচয় প্রকাশিত হয়েছে তা হলো, 1 নম্বর, কোরআন মানব জাতির জন্য আল্লাহর প্রদত্ত হেদায়েত
বা জীবন বিধান। এটি নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে মানব জীবন গঠন ও পরিচালনার যাবতীয় বিধিবিধান ও আইন কানুন। এই কোরআন অনুসরণের মধ্যে নিহিত রয়েছে গোটা মানব জাতি দুনিয়া ও আখেরাতের মুক্তি এবং নাজাত। 2 নাম্বার, এই কোরআন মানুষের প্রতি দয়াময়, আল্লাহর রহমত বিশেষ। আল্লাহ তাআলা মানুষের প্রতি আল্লাহর নাম রহমত নাজিল নামক কোরআন নামক রহমত নাজিল না করলে সমস্যার সংকুলন পৃথিবীতে তারা হাবুডুবু খেত, তাদের পার্থিব জীবনের হয়ে পড়ত দুঃসহ, শয়তানের গোলামির হতে তাদের একমাত্র ভাগ্যলিপি হারানো জান্নাত ফিরে পাওয়া হতো অসম্ভব। আল্লাহ কোরআনকে 3 নাম্বার, আল্লাহ কোরআনকে আখ্যায়িত করেছেন শিফা অর্থাৎ নিরাময় হিসাবে। এটি কেবল মানুষের যাবতীয় নৈতিক, আত্মিক ও আধ্যাত্মিক রোগের নিরাপত্তাময় সমাধান করে না, তাদের দৈনিক রোগেরও অপসরণ করে থাকে। কোরআন আধুনিক। 4 নাম্বার, কোরআন আধুনিক ও প্রাচীন সব জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার। এ প্রসঙ্গে আমরা বলতে পারি কোরআন মানব জাতির অভ্যুদয় ও মানব সভ্যতার বিকাশের এক নির্ভুল ইতিহাস। কিন্তু তাই বলে এটি কোনো ইতিহাস গ্রন্থ নয়। এটি কিতাবে মানুষ ও অন্যান্য জীবন বস্তু সৃষ্টি, বর্ষঙ্গ বিস্তার ও মৃত্যু সম্পর্কিত আলোচনায় স্থান পেয়েছে। কিন্তু তাই বলে এটি জীবন বিজ্ঞান সংক্রান্ত কোনো বিজ্ঞান গ্রন্থ নয়। এছাড়া এতে স্থান পেয়েছে জ্যোতিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ব ও মনোবিজ্ঞান সহ বিজ্ঞানের সকল শাখা প্রশাখার আলোচনা। তাই বলে কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনশাস্ত্র কোরআনের অন্যতম আলোচনা বিষয়। যুদ্ধ সন্ধি, আইন, আদালত, বিচার, শাসন ও কিছুই এর গ্রন্থে আলোচনা থেকে বাদ পড়েনি। তাই বলে এটি কোনো সমাজ বিজ্ঞান গ্রন্থ নয়। ভাষা, সাহিত্য ও শিল্প শৈল্পিত প্রশ্নের কোরআন অন্যান্য তুলনাময়ী। কিন্তু তাই বলে কোরআন কোনো মহাকাব্য অথবা সাহিত্য কাব্য হিসাবে নিজের আত্মপরিচয় দান করেনি। তাছাড়া জ্ঞান বিজ্ঞানের যাবতীয় শাখা প্রশাখার সাধ্যধারা আল কোরআনের জ্ঞান সাগরে স্থান পেলেও কোরআন না জ্ঞান কৌশল হিসাবে নিজ পরিচয় প্রকাশ করেছে, আর না জ্ঞান বিজ্ঞানের প্রকাশ ও বিকাশকে নিজ লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে বর্ণনা করেছে। 5 নাম্বার, আল কোরআন নিজ লক্ষ্য ও উদ্দেশ্যের বর্ণনা দান প্রকাশ্যে বলেছেন। কুফর ও শিরিকের অন্ধকার থেকে মানব জাতিকে আল্লাহর পথের আলোকে অর্থাৎ ইসলামের পথে আনাই তার লক্ষ্য। কেননা ইসলাম হলো নূর ও আলো এবং কুফর হলো জুলুমাত বা অন্ধকার। আর আল্লাহর পথ একটি কিন্তু জুলুমাত বা কুফরের পথ অসংখ্য। যারা ইসলামের আলোয় আলোকিত তারা ভাগ্যবান, আর যারা কুফর ও শিরিকের পথের পথিক তারা হতভাগ্য। তারা দুনিয়াতে আল্লাহর আযাব ও পরকালে তার শাস্তির যোগ্য। 6 নাম্বার, আল কোরআনে আলোচিত বিষয়গুলি ঐশী ধারণ অবতীর্ণ হেদায়েতের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গ্রন্থরূপ। আগেরকার নবী ও রাসূলগণের ধর্মেও এসব বিষয়ে উল্লেখ রয়েছে। অতএব এসব একই স্থান থেকে অবতীর্ণ এবং একই সূত্রে গাথা। কোরআনের নির্ভুল আয়াত এই সত্যের অধিসন্ধি ঘটেছে। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য দিনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন যার হুকুম তিনি নূহকে দিয়েছিলেন, আর যা হে মুহাম্মদ এখন তোমার প্রতি আমার ওসিয়ত সাহায্য পাঠিয়েছি, আর যার হেদায়েতের কামনা ইব্রাহিম, মূসা ও ঈসাকে পূর্বে দিয়েছিলাম। তাই তাগিদ সহকারে যে কায়েম করো এই দিনকে এবং এতে ছিন্ন ভিন্ন হয়ে যেও না। এই কথাই ওই মুশরিকদের জন্য বড় কঠিন ও দুঃসহ
দুঃখ সহজার দিকে হে মোহাম্মদ তুমি এই লোকদেরকে ডাকছ আল্লাহ যেন চান আপন বানিয়ে নেন। আল্লাহ যাকে চান আপন বানিয়ে নেন এবং তিনি তার দিকে যাওয়ার পথ তাকেই দেখিয়ে থাকেন যে তার দিকে রুজু হয়। 7 নাম্বার, আল কোরআন গোটা মানব জাতির জীবন বিধান হলেও সব মানুষ এতে জীবন বিধান হিসাবে গ্রহণের সৌভাগ্য লাভ করবে না। এক্ষেত্রে সৌভাগ্যবান তারাই যারা ঈমানদার ও মুত্তাকি। আল্লাহর উপর ঈমান মানুষের অন্তরে অস্থায়িত এক যৌতিক নাম। এই যৌতিক ধারা নোংরা মাটির আল্লাহর পবিত্র আত্মার পুষ্কাশের মিশ্রণে গ্রথিত মানব সভ্যতা হয়ে ওঠে যৌতিকময়। এই যৌতিক দিকে যে আল্লাহর দিকে যাওয়ার পথ দেখতে চায়, কুফর ও শিরকের অন্ধকার তাকে আচ্ছাদিত করে না। সরল সত্য পথ দেখার পর সে নির্ধারায় ও নিঃসন্দেহে পথ চলে। পক্ষান্তরে তাকওয়া হলো বিবেকের সচেতনতা। এই হলো চেতনা, এমন একটি অবস্থার নাম যা থেকে চিন্তা ও কর্মের উৎস ঘটে, যার সাহায্য মনের বিভিন্ন আবেগ ও বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন তত্ত্বকরণ ঐক্য প্রতিষ্ঠা হয়, যা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর সাথে মানুষের প্রত্যেক সংযোগ স্থাপন করে। ফলে আত্মার সাথে দৃশ্য ও অদৃশ্য জগতের আড়াল ঘুরে যায়, দূরত্ব হ্রাস যায় এবং জানা ও অজানা এক জায়গায় মিলিত হয়। এভাবে আল্লাহ হেদায়েত লাভ ও যে অনুসারে পথ চলা এবং জীবন গঠন সহজ থেকে সহজতর হয়ে যায়। এটা হলো কোরআনের সংক্ষিপ্ত কিছু বিবরণ বা পরিচয়গত কথা। আমি সুন্দর করে বলতে পারিনি, এজন্য মাফ করবেন। ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ধরাই দিবেন ইনশাআল্লাহ। আর যে বই থেকে পড়া হচ্ছে সেই বইটার নাম হচ্ছে ঈমানদারদের নিকট আল কোরআনের দাবি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। লেখক হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই বইটা থেকে পড়া হচ্ছে। এই বইটা দেখতে কেমন, এই যে বইটা, ঠিক আছে। এটা থেকে সংক্ষিপ্ত পরিসরে এই 10-12 পৃষ্ঠা পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, আর পড়ার চেষ্টা করবেন। যত ভুল ত্রুটি আছে সেগুলা ক্ষমা সন্তুষ্ট দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি দিনের প্রচার প্রসার করবেন এবং কোরআনের পরিচয়, কোরআনের যে হুকুম আহকাম রয়েছে, কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জীবন ব্যবস্থা রূপে হেদায়েত রূপে পাঠিয়েছেন, সেই কোরআনের জন্য কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কোরআন মহল্লায় শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিভাবে হালাকা তৈরি করা যায়, একটা কোরআনের হালাকা একজন উস্তাদ দ্বারা অথবা কয়েকজন উস্তাদ দ্বারা হতে পারে। এরপরে আপনার কোরআনের যে বিধিবিধান আছে, দিন কায়েম